সূরাত বনী ইসরাঈল 3 নম্বর রুকু 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি তার বান্দাদের উদ্দেশ্যে সুসংবাদ এনে দিলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। দুনিয়ার জমিনে যদি কাউকে মানতে হয়, দুনিয়ার জমিনে যদি কারো ইবাদত করতে হয়, দুনিয়ার জমিনে যদি কারো গোলামি করতে হয়, কারো দাসত্ব করতে হয়, কারো তাবেদারি করতে হয়, দুনিয়ার কোন মাখলুকের তাবেদারি করলে চলবে না। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। দুনিয়ার জমিনে তাবেদারি হবে, গোলামি হবে, দাসত্ব হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইল্লা ইয়্যাহু, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে আহার দেয়, যে রব তোমাকে বস্ত্র দেয়, যে রব তোমাকে ইহকালীন জগতের সকল সরঞ্জাম তোমার জন্য প্রয়োজনাদি ব্যবস্থা করে রেখেছে। গোলামি যদি করতে হয়, পৃথিবীর মধ্যে গোলামি হবে ওই আল্লাহ। বলেন গোলামি হবে কার? সবাই বলেন গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামি আমি আল্লাহর হবে। দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি এই জন্য আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদের জন্য মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার গোলামেরা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। বড়জনে মুফাসসিরে কেরাম বলেন লিয়াবুদুন, বড়জনে লিয়ারিফুন, যে মানুষ যাকে বেশি চিনে তার গোলামি করে, যাকে যে বেশি চিনে তার কাছে সে বেশি যায়, যাকে যে বেশি চিনে তার কাছে তার প্রয়োজন বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। অতএব তোমাদের হাজত, তোমাদের যা কিছু প্রয়োজন, তোমরা একমাত্র শুধুমাত্র আমি রবকে বলো। বলেন আমাদের কাকে বলতে হবে?